পয়েন্ট আউট ওয়েতে বলেছেন, আমি এগুলো অনেকগুলো নোট করেছি এবং আমি সত্যি বলতে কি এখানে এসে অনেক সমৃদ্ধ হয়েছে, কারণ আমি তো এই মন্ত্রণালয়ে নতুন এসেছি এবং আমার তো ফিল্ডটা ভিন্ন, বলে আমি তো এইসব বিষয়গুলো সম্বন্ধে এত অবগত ছিলাম না, কাজ করার জন্য এটার প্রয়োজন আছে। আমি ফলে আমার আলোচনাটা ঠিক ওনাদের মতো হবে না, একটু অন্যরকম হবে। আমি খুব সংক্ষিপ্তভাবে আমার বক্তব্যগুলো যেগুলো আমি ভেবে এসেছি সেগুলো বলতে চাই। প্রথম কথা হচ্ছে যে আমরা এই আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ৭২ সাল থেকে পালন করে আসছি, কারণ আমরা জানি যে ইউএনও বা জাতিসংঘের যেটা মানবাধিকার সনদ রয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে যে শিক্ষা সেটা হচ্ছে একটা মানুষের অধিকার দেওয়া হয়েছে শিক্ষা। এবং এটারই কিন্তু একটা আলোকে আমাদের যখন সংবিধান রচিত হয়েছে ৭২ সালে, তখন সেখানে আমাদের সাক্ষরতাকে একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে রাখা হয়েছে এবং বলা হয়েছে যে আমাদের প্রাথমিক শিক্ষাতে হবে অবৈতনিক এবং বাধ্যতামূলক, এটা প্রসঙ্গে বলা হয়েছে। এই পথ ধরে আমরা আগাচ্ছি, আমাদের নিরক্ষরতার হার খুব বেশি ছিল এবং আমরা এই ধরনের উদ্যোগ নিয়েছি এবং আমরা কিন্তু 1998 সালে ইউনেস্কোর আন্তর্জাতিক সাক্ষরতা পুরস্কার পেয়ে গেছি। কিন্তু তারপরেও সত্যি কথা হচ্ছে যে আমাদের 2023 সালের যে পরিসংখ্যান তাতে আমরা দেখছি যে এখনো 22% আমাদের নাগরিকদের তারা কিন্তু নিরক্ষর রয়ে গেছে। এর মানে আমাদের অগ্রগতিটা কিন্তু ঠিক আমি বলবো আশানুরূপ নয়, কারণ আমাদের স্বাধীন হয়েছে আমরা 55 উপর হয়ে গেছে, কিন্তু সেই অনুযায়ী আমাদের অগ্রগতিটা আমি বলবো খুব আশানুরূপ নয়। এখন আমরা কি করছি? আমাদের বলা হয়েছে যে আমাদের প্রাথমিক শিক্ষাটা হবে অবৈতনিক এবং বাধ্যতামূলক। আমরা বাধ্যতামূলক করতে পারি না, কারণ সেটা করা অনেক কঠিন কাজ, কিন্তু আমরা অবৈতনিক করেছি। শুধু তাই নয়, আমরা উপবৃত্তি দিচ্ছি, আমরা বইপত্র দিচ্ছি এবং আমরা স্কুলে দুপুরের খাওয়ার আয়োজন সেটা করা, সেটা কোনো কোনো স্কুলে কিন্তু করা হচ্ছে এবং সেই প্রোগ্রামটাকে আরো বিস্তৃত করার চেষ্টা করছি আমরা। এবং যারা এই প্রাথমিক শিক্ষা পাচ্ছে না তাদের শিক্ষাতে নিয়ে আসার জন্য উপ আনুষ্ঠানিক শিক্ষা গুরু রয়েছে এবং সেই শিক্ষা রয়েছে, যে বিষয় নিয়ে আজকে অনেক আলোচনা হলো, যেখানে প্রাথমিক এবং বয়স্ক এবং জীবনব্যাপী শিক্ষা এই বিষয়গুলো রয়ে গেছে। এবং সেই ক্ষেত্রে কিন্তু আমরা অবৈতনিক করছি বিষয়টা, বই দিচ্ছি আমরা এবং উপবৃত্তি দিচ্ছি এবং এর বাইরেও অনানুষ্ঠানিক শিক্ষার প্রসঙ্গ রয়ে গেছে। এই প্রত্যেকটা বিষয়ে আলোচনা এসেছে। আমার কাছে যে কর্মসূচিটাকে মানে খুবই ভালো একটা কর্মসূচি বলে মনে হয়েছে, যেটা দৃষ্টিতে করা উচিত, সেটা হচ্ছে দক্ষতা কেন্দ্রিক সাক্ষরতা। এই যে পাইলট স্টাডি হচ্ছে, যদি আমাদের পদগুলো ভালো হয় আমাদের চেষ্টা থাকবে সেটাকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য। কারণ আমরা শুধু মানুষকে স্বাক্ষর করতে চাই না, তাকে দক্ষও করতে চাই, এর সঙ্গে সেজন্য কর্মজীবনে দক্ষ হয়ে ওঠে। তারপরে আমি অন্য আলোচনায় একটু যাই। স্বাক্ষর বলতে আমরা কি বোঝাবো? অনেক সময় মনে হয় যে স্বাক্ষর মানে সে একটা সাইন করতে পারে, স্বাক্ষর দেয়, কিন্তু স্বাক্ষর বানানটা বাংলায় দুইভাবে আমরা লিখি। একটা হচ্ছে স বহলা দিয়ে স্বাক্ষর, এমনি স অক্ষর নিজের সাইন, সেটা হচ্ছে সাইন, সিগনেচার। আর একটা হচ্ছে যেটা আজকে দেখা হচ্ছে দন্ত স যোগ অক্ষর, স্বাক্ষর। এর মানে অক্ষরের সহিত, এর মানে যে অক্ষরকে আয়ত্ত করতে পেরেছে। এখন এই প্রসঙ্গটা আমরা একটা অপারেশনালাইজ করা, আমরা কিভাবে ডিফাইন করি? আমরা কি এখন বলছি, আমাদের বর্তমানে সংজ্ঞাটা হচ্ছে এমন, অক্ষর চেনা শুধু অক্ষর চেনা না, সে ছোট ছোট বাক্য পড়তে পারবে, বুঝতে পারবে, সে মনের ভাবটা ছোট ছোট বাক্যে প্রকাশ করতে পারবে এবং দৈনন্দিন যোগ বিয়োগ গুলো করতে পারবে। এই জ্ঞানটুকু হবে, তাহলে আমরা তাকে স্বাক্ষর করছি। ব্যাস, এটা একটা হচ্ছে কি একটা অপারেশনাল ডেফিনেশন, আমরা সহজেই বুঝতে পারছি। কিন্তু আমি এই বিষয়টা আর একটু গভীরে যেতে চাই। স্ব অক্ষর কেন এবং সেটার আলাদা গুরুত্বটা কি? আমরা আমাদের ইতিহাস চিন্তা করি, মানব জাতির ইতিহাস চিন্তা করি, আমরা দেখব যে মানুষের অস্তিত্ব এই হোমো স্যাপিয়েন্স, আমরা যখন বলি বৈজ্ঞানিকভাবে আমরা মানুষের নামকে বলি হোমো স্যাপিয়েন্স। এই হোমো স্যাপিয়েন্সের অস্তিত্ব 2 লাখ বছরেরও বেশি, হোমো স্যাপিয়েন্সের অস্তিত্ব। কিন্তু আমরা যেটাকে সিভিলাইজেশন বলি, সভ্যতা বলি,
সেটার অস্তিত্ব কিন্তু খুব বেশি না, 1010 বছর বা বড়জোর 11,000 12,000-এর বেশি আগানো যাবে না। এই সভ্যতার লক্ষণগুলো কি? এর মধ্যে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে লিপির আবিষ্কার। লিপি এবং এই লিপির আবিষ্কারই কিন্তু মানুষকে একটা পর্যায় থেকে আরেকটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য, সভ্যতা করার জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কারণ দেখেন, মানুষের ভাষা, মানুষের ডেভেলপমেন্টের সঙ্গে সঙ্গে ভাষা ডেভেলপমেন্ট হয়েছে এবং মানুষের ভাষার বৈশিষ্ট্য হচ্ছে এই, অন্য অনেক প্রাণীর ভাষা রয়েছে কিন্তু মানুষের ভাষা অন্য প্রাণীর থেকে গুণগতভাবে ভিন্ন। কি হচ্ছে? অন্য প্রাণীদের ভাষা হেয়ার এন্ড নাও, একটা প্রাণী ধরো একটা বিপদ আসলে একটা চিৎকার দিল, অন্যটাকে বুঝে যাবে কি হচ্ছে না হচ্ছে, এর মধ্যে কি করতে হবে। অর্থাৎ সে শুধুমাত্র এখন এবং এখানে কি ঘটছে সেটাকে ক্যারি করতে পারে। কিন্তু আমরা আমাদের ভাষার মাধ্যমে আমাদের অতীত অভিজ্ঞতাগুলো বলতে পারি এবং আমাদের কল্পনাগুলো কি ভবিষ্যতে তাও বলতে পারি। তাহলে ভাষা আমাদেরকে অন্য প্রাণীদের মতো শুধু হেয়ার এন্ড নাও, এই মুহূর্তে বাঁচতে শেখায় না, আমাদের অতীতে বাঁচতে শেখায়, আমাদের ভবিষ্যতে বাঁচতে শেখায়। এবং এই ভাষা মানুষকে অন্য প্রাণী থেকে পৃথক করে দিয়েছে এবং এটার জন্য কিন্তু আমাদের নার্ভাস সিস্টেমেও আলাদা সিস্টেম ডেভেলপ হয়েছে, যেটা অন্য প্রাণীদের তেমন আলাদা নেই। এবং আমরা জানি যে আমাদের স্ট্রোক হয় অনেক সময় এবং পার্টিকুলার ওই অঞ্চলগুলো যদি এফেক্টেড হয়, একটা মানুষ পুরোপুরি আলাদাভাবে সুস্থ, কোনো সমস্যাই নেই, কিন্তু শুধু ওই জায়গাটা এফেক্টেড হলো, সে কিন্তু কথা বুঝতে পারে না, কথা বলতে পারে না এবং হয় লক্ষণ, এবং সে প্র্যাকটিক্যালি কোনো কাজই করতে পারে না। ফলে ভাষা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু ভাষার সীমাবদ্ধতা হচ্ছে যে আমরা আমাদের যে সঞ্চিত জ্ঞান, অভিজ্ঞতা, এইগুলো ভাষাতে আমরা কতটুকু ধরে রাখবো। একটা মানুষের যে মেমোরি তাই